মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো সজনে ডাঁটা, পটল, আলু, বড়ি দিয়ে মাছের ঝোল। আপনারা সবাই মাছের ঝোল বাড়িতে বানিয়ে খান। আমি যেভাবে বানিয়েছি আপনারা একবার এভাবে বানিয়ে খান, স্বাদ হবে অসাধারণ। এটা বানানোর জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে নুন ও হলুদ মাখিয়ে নেব। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, 3 পিস চাকা ও 1 পিস পেটি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রুই মাছ বা কাতলা মাছও নিতে পারেন। কড়ার মধ্যে প্রথমে কিছুটা রাইস অয়েল নিয়ে নিলাম। ক্যামেরার অসুবিধার জন্য কড়ার মধ্যে মাছ দেওয়াটা দেখাতে পারলাম না। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ জিরে, 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, 1/2 চামচ সর্ষে ও 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। মাছটার 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, এটা এবার উল্টিয়ে দেব। পটল, আলু, সজনে ডাঁটা আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এটা এবার তুলে নিচ্ছি। আর 1 পিস মাছ ভাজার জন্য তুলে দিলাম। সব মাছ ভাজা হয়ে গেলে 6টা বড়ি এখানে আমি ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বড়িগুলো নিয়ে নেবেন। একই তেলের মধ্যে পটলগুলো ভেজে নিচ্ছি। পটল খুব একটা বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা হলেই পটলগুলো তুলে নেব। দেখুন পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আরো কিছুটা তেল নিয়ে নিলাম, এর ওপর আলুগুলো ভাজার জন্য তুলে দিচ্ছি। আলুগুলোকেও হালকা তেলের ওপর নেড়ে নেব। আলুগুলো নাড়া হয়ে গিয়েছে, এর মধ্যে এবার সজনে ডাঁটাগুলো তুলে দিলাম। আলুর সঙ্গে ডাঁটাগুলো বেশিক্ষণ নাড়ব না, সামান্য একটু নেড়ে নিয়ে তারপর ঢেলে নিচ্ছি। কড়ার মধ্যে আরো কিছুটা তেল নিয়ে নিলাম, 1/2 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুটে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের হালকা গোলাপি রং চলে এসেছে। এর মধ্যে এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। টুকরো করে রাখা 2টো বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকেও টমেটোর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলা খুব ভালোভাবে কষে নেব। মশলা বাটা জলটা দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষে নেব। দেখুন মশলাটা কষতে কষতে টমেটোটা প্রায় গলে গিয়েছে। দেখুন মশলাটা কষা হয়ে এসেছে, টমেটোটাও পুরো গলে গিয়েছে। মশলাটা যত ভালো কষা হবে তরকারির স্বাদটাও হবে সুন্দর। এর ওপর এবার আগে থেকে বেঁচে রাখা সবজিগুলো তুলে দিয়ে মশলার সঙ্গে আরো একটু ভালোভাবে কষে নেব। সবজিগুলো যদি এই মশলার সঙ্গে একটু কিছুক্ষণ কষে নেওয়া যায় তাহলে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটু কষে নেব। এর আগেও একবার ঢাকা খুলে সবজিটা নেড়ে দিয়েছিলাম। মশলার সঙ্গে সবজিটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে,
এবার এর মধ্যে হালকা গরম জল দিয়ে দিলাম। আপনারা তরকারির মধ্যে যে অনুযায়ী ঝোল খেতে পছন্দ করবেন, জলের পরিমাণটা আপনারা সেই অনুযায়ী দেবেন। এটাকে এবার ঢাকা দিয়ে 10 মিনিট সিদ্ধ হতে দেব। 10 মিনিট পর আপনাদের সামনে ফিরে এলাম। দেখুন তরকারির ঝোলটা অনেকটাই কমে গিয়েছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম। এবার মাছগুলোও একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকেও ঝোলের মধ্যে হালকা করে ডুবিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট পর আপনাদের সামনে ফিরে এলাম। দেখুন এবারে ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে এবার কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এটা হালকা হাতে তরকারির মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে এর মধ্যে যে বড়ি আছে সেটা ভেঙে যেতে পারে। এটা এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। এটা এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন একদম পাতলা ঝোল হয়েছে, কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। সজনে ডাঁটার একটা সুন্দর গন্ধ তরকারির মধ্য থেকে বেরিয়ে আসছে। আপনারা যদি এই রকম মাছের ঝোল খেতে চান, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলুন। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।